হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুনারা ফ্যামিলি। আজকে আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আজকে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে আমি বের হলাম, পড়ন্ত বিকেল। এসে দেখলাম যে অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে ভিলেজ গ্ল্যান এবং কি পড়ন্ত বিকাল। অসাধারণ সৌন্দর্য, সবুজে ঘেরা প্রকৃতি। তার মধ্যে এই এলাকাটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক ক্লিন। রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। এই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন, মনে হয় যেন বাড়ির মালিক এই হরিণটাকে সুন্দর করে ছবি হিসেবে সাজিয়ে রেখেছে, কিন্তু না, এই একটা জীবন্ত। সে কিছুক্ষণ পরে দেখবেন আমাদেরকে দেখে দৌড় দিবে। এরপরে আপনি যদি এই এলাকাটার দিকে তাকান, দেখবেন একটু বিন্দু পরিমাণ ময়লা এখানে পাবেন না। ঘাসগুলো সুন্দর করে কাটা, মানে ছবির মতো। এর অর্থ হচ্ছে এই এলাকার মানুষগুলো আসলে ক্লিন। প্রত্যেকটা মানুষ পরিষ্কার, ক্লিন, এবং প্রত্যেকের বাড়ির ইয়ার্ড সব কিছু অনেক সুন্দরভাবে পরিপাটি করে ক্লিন করে রাখে, যার ফলে পুরো এলাকাটা একটা ছবির মতো অনেক সুন্দর। এই বাড়ির মালিক দেখেন, তার বাড়ির সামনে একটা ডাইনোসর, এটা আর্টিফিশিয়াল, এটা রিয়েল না, রেখেছে, এবং সাথে ফুল, এবং সুন্দর করে প্রত্যেকটা ব্যক্তি তার বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই পার্কটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ন্যাচারাল। অর্থাৎ অন্যান্য পার্কে গেলে আপনি বাচ্চাদের জন্য রাইড পাবেন, বাচ্চাদের বিভিন্ন খেলনার অ্যাক্টিভিটিস থাকে, আর এখানে হচ্ছে লেখাই আছে ন্যাচারাল প্লে। বড় করে সাইনবোর্ডে আপনারা দেখতে পাবেন লেখা আছে ন্যাচারাল প্লে। অর্থাৎ এখানে আপনার প্রকৃতি থেকে রিয়েল যেটা, আপনার সামনে একটা কাঠবিড়ালি আসবে, আপনি বাচ্চাদেরকে দেখাবেন এটার নাম কি, কাঠবিড়ালি। ঘাসের মধ্যে প্রজাপতি বসবে, আপনি প্রজাপতি দেখাবেন। বেঞ্চের মধ্যে ফুলের ছবি আছে, আপনি তাদেরকে ওটা দেখাবেন। এবং কি পাতা নিতে হয় কিভাবে, পাতা কুড়িয়ে নিতে হয় কীভাবে, ওভাবেও ছবি করে এরা রেখেছে এই পার্কটার মধ্যে। এই যে ছোট্ট একটা ঘর দেখছেন, মেল বক্সের মতো, কিন্তু এটা ঘর না, এটা একটা লাইব্রেরি। এটার ভিতরে বুক আছে। আপনি ইচ্ছা করলে পাশের গাছের উপরে বসে বাচ্চাদেরকে বুক নিয়ে পড়ে আবার বইটা এখানে ব্যাক করে রাখবেন। প্রত্যেকের নিজ দায়িত্বে, অর্থাৎ কেউ কাউকে বলবে না তুমি কেন এটা করছো, কেন ওটা করছো। সবাই মতো করে এখানে বাচ্চাদেরকে শেখায়, এবং নিজে প্রকৃতি থেকে সৌন্দর্যটা ন্যাচারাল, আল্লাহ তাআলা যে সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন তার বাস্তবতা আসলে এখানে আসলে বোঝা যায়। বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আজকের এই পার্কে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, এবং কি ছবির সাথে ন্যাচারাল এমনভাবে তারা আর্ট করেছে যেন প্রকৃতি আপনাকে আমাকে চায়। তাই আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর একটা বাঙালি ফ্যামিলি এসছে, অনেক লোক। হ্যাঁ, ইয়েস, এটা কি বুক না? দেখুন বন্ধুরা, এটা ছোট্ট একটা বুক, অর্থাৎ অনেকটা দেখতে মনে হয় যেন মেইল বক্সের মতো। এখানের মধ্যে অনেকগুলো বুক আছে, অর্থাৎ লাইব্রেরি। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখান থেকে বই নিয়ে এই পার্কে বসে পড়বেন, আবার বইটা এখানে ফেরত রাখে দেবেন। দেখেন, মানে এডুকেশনের জন্য, শিক্ষার জন্য সমস্ত ব্যবস্থা এরা করে রেখেছে। শুধু আপনি একটু মনোযোগী হলে আপনি আপনার লক্ষ্যস্থানে, আপনার নির্দিষ্ট গোলে আপনি পৌঁছতে পারবেন। কি কি বুক আছে বলো তো আম্মু? ওয়াও, অনেক সুন্দর সুন্দর বুক না? তোমার বই আছে, তোমার জন্য আছে? কি এটা? কার্ড? এটা কার্ড? আচ্ছা আচ্ছা, গ্রেট। হ্যাঁ বন্ধুরা, আমরা তো শুরু করলাম ভিলেজ গ্ল্যান থেকে। এখন আসবো আমরা ভিলেজ গ্ল্যান থেকে বের হয়ে আমরা আসবো গ্ল্যান পার্ক। অর্থাৎ এই গ্ল্যান পার্ক 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বড় সুন্দর হচ্ছে এখানে একটা ফলস আছে। না,
বন্ধুরা, এটা নায়াগ্রা ফলস না, এটা হচ্ছে গ্লেন পার্ক ফলস। এখানে পানির ঝর্ণা আছে এবং কি মানুষ আপনি দেখেন ফিশিং করছে, এবং কি প্রকৃতি ন্যাচারাল অনেক সুন্দর। ঘাস দিয়ে পাথর দিয়ে বেষ্টনী করে অনেক সুন্দরভাবে এরা পার্কটাকে তৈরি করেছে। বিশাল আকারের একটা বড় পার্ক। এখানে মানুষ কেউ বসে গল্প করছে, কেউ বই পড়ছে, কেউ আবার ফিশিং করছে। এখানে বন্ধুরা সবচেয়ে সুন্দর হচ্ছে দেখুন, এখানে কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই, কোনো অপরিষ্কার নেই। এর কারণ হচ্ছে এখানে যারা আসে এবং কি স্থানীয় যে মানুষগুলা, এরা অনেক পরিষ্কার, অনেক ক্লিন। আমি আগেও বলেছি এবং আপনারা এখনও দেখেন পার্কটা অনেক পরিষ্কার, অনেক ক্লিন। তাই আমাদের খুবই ভালো লেগেছে। স্পেশালি আমার মেয়ে অনেক পছন্দ করেছে, আমার ছেলেরাও পছন্দ করেছে। তারা ঘুরে ঘুরে পুরা পার্কটা এনজয় করেছে। পরন্ত বিকালটা আমাদের অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। Yes. Do you like it? This is nice. This is fall. Yeah, waterfall. You like a waterfall. আমরা খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। এখানে অনেক সুন্দর একটা ফলস। এটা কিন্তু নায়াগ্রা ফলস না, এটা আর একটা ফলস, ওয়াটার ফলস। এটা হচ্ছে মেইন স্ট্রিটের উপরে, অর্থাৎ এই ফলসের হচ্ছে গ্লেন পার্ক। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওকে ওকে, বন্ধুরা দেখেন, ঠিক এটা হচ্ছে ব্রিজের নিচে আপনার ওয়াটারফলস, পানিগুলো এখান দিয়ে আসছে। আর ঠিক একটা লোক একদম ব্রিজ বরাবর নিচে, উনি কিন্তু মাছ ধরছে। দেখেন, বোঝা যাচ্ছে না ওনার এতে জুম না করলে। ঠিক দিকে ঠিক আছে, এদিকে দেখেন একটা হাঁস খুব চেষ্টা করছে ফিশ ধরার জন্য, স্রোতের অনুকূলে। বিউটিফুল বিউটিফুল, যতদূর চোখ যায় শুধু সুন্দর, নাইস আর নাইস। অনেক সুন্দর একটা পার্ক বন্ধুরা। এখন কেউ বই পড়ছে, কেউ আবার শুয়ে আছে, কেউ আবার গান শুনছে, হাঁটছে এক্সারসাইজ, আবার কেউ মাছ ধরছে। সব কিছু মিলে অসাধারণ, অনেক সুন্দর একটা জায়গা। দেখুন বন্ধুরা, এই পার্কের মধ্যে একটা সাইনবোর্ড হচ্ছে ডু নট ফিড দ্য ডাক, অর্থাৎ এখানে অনেকগুলো হাঁস আছে। এবং কেন আপনি ডাককে খাওয়াবেন? অনেক সময় মানুষ ব্রেড নিয়ে আসে, ফুড নিয়ে আসে, বা বাচ্চাদের খানা নিয়ে আসে, এই জন্য তারা ডাককে থ্রো করে দিতে মজা পায়। এবং কেন আপনি খাওয়াবেন না, এই জন্য তারা আবার স্পেলিং করে বুঝিয়ে দিয়েছে, যাতে করে আপনি কোনো অবস্থাতে ডাককে ফুড না দেন। অর্থাৎ ডাকের নিজস্ব ফুড, অর্থাৎ পার্ক অথরাইজ ওদেরকে খাওয়াটা দিবে। আমি আপনার সাধারণ পাবলিক খাওয়া দিবে না। অর্থাৎ আপনি দেখেন, একটা জিনিস কিনলে আপনি দেখুন এখানে ডিরেকশন থাকে, প্রত্যেকটা জায়গাতে একটা রুল রেগুলেশন আছে এবং সবাই মানে চলে, যার কারণে এই দেশটা সুন্দর, এই পার্কটা সুন্দর, এবং কি এখানে এনভায়রনমেন্টটা সুন্দর। আসলে মানা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই জানলে হবে না, আপনাকে মানতে হবে। এটা আমাদের ধর্মে আছে এবং কি এটা সবার জন্য প্রযোজ্য। এই সেই ঝর্ণা দ্বারা যেটা আমাদের
হলি কোরআন আল্লাহ পাক বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতুন জান্নাতুল আদন যালিকাল ফাওজুল আযীম। বন্ধুরা, ঠিক এর পাশে আপনারা দেখবেন, এই ঝর্ণার পাশে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে এরা বলে লক অফ লাভ, অর্থাৎ ভালোবাসাকে তারা তালা মেরে রেখেছে। দেখুন, একটু কাছে গেলে দেখেন লক অফ লাভ। ঠিক এদিকে ঝর্ণা, এদিকে হচ্ছে তোমার লক অফ লাভ, অর্থাৎ এখানে এরা অনেকগুলো তালা। এই আমরা আরেকটা স্টেডিকে যাওয়ার পরে দেখছিলাম, দেখেন বিভিন্ন ধরনের তালা এরা এখানে মেরে চলে গেছে। চাবিটা হয়তো এখানে পেলে দিছে বা কোথায়, অর্থাৎ তাদের ভালোবাসাটাকে এখানে লক করে রাখছে। আর এটার নাম দিয়েছে লক অফ লাভ, মানে ভালোবাসাকে তারা একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে আটকে দিয়েছে। এটা একটা বোর্ড, এটা 2015 সালে এই বোর্ডটা তৈরি করা হয়েছে। দেখেন, মানে লেখা আছে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আর কি, অর্থাৎ এই পার্কে কী কী হবে। যেমন আজকে একটা প্রোগ্রাম ছিল স্পোর্টস ডে 1টা থেকে 4টা, আবার সামার ফান এখানে জুলাই 1 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত পুরো মাসের মধ্যে কী কী হবে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এরা দিয়ে থাকে, উন্মুক্ত সাধারণ মানুষের জন্য। যার খুশি সে আসবে, ফ্রি, কোনো কিছু পে করতে হবে না। তারা এনজয় করবে, বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে। রিয়েলি গুড, রিয়েলি ফান।